আমরা কিন্তু এই শহরে প্রায় ৬০০টির মতো হটস্পট চিহ্নিত করেছি। আমরা পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়েছি, আমরা আমাদের ডেডিকেটেড নাম্বার দিয়েছি যে সমস্ত জায়গায় জলজট হচ্ছে, জলবদ্ধতা হচ্ছে এবং রাস্তাঘাট ভাঙা আছে, ময়লা নিয়ে যাচ্ছে না, আমরা সেগুলো চিহ্নিত করার জন্য নাম্বার দিয়েছি। সেগুলো আমরা ৬-৭টার মতো জায়গায় ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। এগুলো আমরা ইতিমধ্যে অনতি বিলম্বে আমরা এগুলো সমাধান করব। খাল খনন করা বড় বিষয় না, এটা হয়তো হয়ে যাবে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এটাকে সাস্টেইনেবল করা, এটাকে মেনটেন করা। আমাদের মূল চ্যালেঞ্জ কি? আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। আমাদের যে ময়লা, আমরা আসলে শিক্ষিত কিন্তু আমরা জানি না এই ময়লা যেখানে সেখানে ফেলা যাবে না। খাল ড্রেন কিন্তু ময়লা ফেলার জন্য না, ময়লা ফেলতে হবে স্পেসিফিক জায়গায়। এই খালে ময়লা ফেলার কারণেই আমাদের এই দুর্ভোগগুলো পোহাতে হচ্ছে। যাই হোক, আমরা আজকে যে জন্য আসছি এখানে আপনাদের এই কার্যালয়তে, সেটা হচ্ছে আমরা আজকে যে খালের খনন কাজ আপনারা করবেন, আমরা এগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব। আমরা আশা করব আমরা বর্তমানে জনগণের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি করে দিতে চাই। আমরা জামায়াত ইসলামকে একটা খাল বুঝিয়ে দিয়েছি, আমরা জাতীয়তাবাদী দলকে আজকে একটা খাল বুঝিয়ে দিব। মাননীয় মেয়র মহোদয় এনজিওদের সাথে মিটিং করেছেন, মাননীয় মেয়র মহোদয় অন্যান্য রাজনৈতিক দলের সাথে মিটিং করবেন। তিনি এই চট্টগ্রাম শহরে যারা ধনাঢ্য ব্যক্তি তাদের সাথে সভা করার জন্য আগ্রহ ব্যক্ত করেছেন। মোট কথা আমরা ৭৫ লাখ লোককে সম্পৃক্ত করতে চাই। এটা যেহেতু আমাদের সমস্যা এবং এই সমস্যা কিন্তু অনেকাংশে তৈরি করছে আমরা নিজেরাই, সেজন্য এই সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে।